হ্যালো, আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বিদ্যালয় শিক্ষণীয় ইউটিউব চ্যানেলে। যারা আমার চ্যানেলে নতুন আসছেন, তাদেরকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার সবিনয় অনুরোধ করলাম। আর আমার ভিডিওটি দেখার পরে লাইক, শেয়ার, কমেন্ট করে ভিডিওটি কেমন হয়েছে জানানোর অনুরোধ করছি। বন্ধুরা, আজকে যে জিনিসটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের বেসিক কিছু কথা। বিশেষ করে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের টুলবার বা মেনু বার যেটাই বলেন, এটা নিয়ে কিছু দুই একটা কথা বলবো। আমার এই ভিডিওটা সম্পূর্ণই বিগিনারদের জন্য, যারা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের নতুন কাজ শেখা শুরু করেছেন। বন্ধুরা, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এমন একটি টুল যেটি আপনি চাকরি জীবনে আপনাকে অনেক উপকার পৌঁছাবে। বিশেষ করে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করতে চান, তাদের জন্য এটা খুবই প্রয়োজন। এবং আপনাকে যে কোনো ভাইবা বোর্ডে এটা আপনি জিজ্ঞেস করবে, আপনি সেই সরকারি চাকরি করেন কিংবা বেসরকারি চাকরি করেন, যদি একটি মানসম্মত চাকরি করতে চান, আপনি আজ থেকেই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা শিখে নেন। প্রিয় বন্ধুরা, তাহলে আমি দেখাবো যে কিভাবে আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট শুরু করব। বন্ধুরা, প্রথমে আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিই শেয়ার করে নিচ্ছি। বন্ধুরা, আমি আমার এই উইন্ডোটি রয়েছে, যেখানে আমি লিখব মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। আমার এখানে যদিও আছে টুলবারে, কিন্তু যেহেতু বিগিনারদের জন্য, তাহলে আপনি শুধু লিখবেন পাওয়ার পয়েন্ট, তাহলেই হবে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আপনি লিখে ক্লিক করেন, অথবা আপনি টুলবারে নিয়ে এখান থেকেও আপনি ওপেন করতে পারবেন। বন্ধুরা, যেহেতু এটা একটা লাইসেন্স ভার্সন না, এই জন্য এই উইন্ডোটা এসেছে, আমি কেটে দিলাম। আপনি যখনই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করবেন, তখনই এরকম একটা উইন্ডো পাবেন। এখানে আপনাকে একটা স্লাইড শো অটোমেটিক দিয়ে দিবে। বন্ধুরা, আজকে টিউটোরিয়ালে শুধু আমি টুলবার নিয়ে কথা বলবো। পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমি দেখাবো প্রত্যেকটা টুলবারে বা মেনু বারে কি 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 কাজ কিভাবে করতে হয় হাতে কলমে, তা দেখাবো। আজকে শুধু অল্প সময়ের মধ্যে আমি টুলবার নিয়ে কথা বলবো। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মেইনলি আপনার টুলবার বা মেনু বার যেটা হচ্ছে, এই যে উপরে যে বারগুলো দেখছেন, হোম, ইনসার্ট, ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ, ভিউ, এগুলো হচ্ছে মেনু বার বা টুলবার। ওয়েবসাইটে বলে মেনু বার, আর মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এগুলোকে বলে টুল বার। এগুলোতে বিভিন্ন টুলস রয়েছে কাজ করার। বন্ধুরা, তাহলে প্রথমে কি থাকে? প্রথমে উপরে থাকে একটা সেভ সেভ অপশন, তার পাশেও একটা কিছু থাকে, এই যে পি ফর পাওয়ার পয়েন্ট, এখানে ক্লিক করলে রিস্টোর, মিনিমাইজ, ক্লোজ, এই তিনটে জিনিস আপনি করতে পারবেন। তার পাশে থেকে সেভ বাটন, আমি কিছু লিখবো আর সেভ করবো এখান থেকে। তারপর আমার ডকুমেন্টটা নতুন করে সেভ করলে এখান থেকে সেভ বাটনে ক্লিক করব। তাহলে আমি এখানে ক্লিক করলে কি হয়, এখান থেকে ক্লিক করলে আমাকে সেভ অপশন সে দেখায়। তারপর কিছু লিখে এই যে বাম দিকে যেটা উপর থেকে অ্যারো, এটা হচ্ছে আন্ডু, আর এটা হচ্ছে রিডো। যেহেতু আমার কিছু কাজ করলে যে আন্ডু বাটনটা ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। তারপরে এখানে আছে এই রিবন বাটন, এই যে কোনায়, এটা হচ্ছে রিবন বাটন। এখানে আছে নিউ, ওপেন, সেভ, ইমেল, এগুলো রয়েছে। তারপর আমার এখান থেকে রয়েছে হোম বাটন। হোম বাটনে পেস্ট, কাট, কপি, এগুলো আমার যেহেতু কোনো কাজ আগে করিনি, এই জন্য এগুলো ইনঅ্যাক্টিভ। কি কি রয়েছে? নিউ স্লাইড অ্যাক্টিভ রয়েছে, আপনি চাইলে নিউ স্লাইড করতে পারেন, ক্লিক করলে নিউ স্লাইড হয়ে গেল। তারপর এখান থেকে লেআউট আপনি নিতে পারবেন। যে লেআউট আপনি কাজ করতে চান, সেখানে অনেকগুলো কাস্টম লেআউট লেআউট দেওয়া রয়েছে, আপনি সেই লেআউটগুলো নিতে পারবেন। যেমন টাইটেল, স্লাইড, টাইটেল অ্যান্ড কন্টেন্ট, সেকশন হেডার, টু কন্টেন্ট, কম্পারিজন, টাইটেল অনলি, এগুলো আপনি নিতে পারেন। ব্লাঙ্কও নিতে পারবেন। তারপর কন্টেন্ট উইথ ক্যাপশন নিতে পারবেন, পিকচার উইথ ক্যাপশন আপনি নিতে পারবেন। তারপর এখান থেকে রিসিট করতে পারবেন, সেকশন নিতে পারবেন। এখান থেকে যদি আমি স্লাইড উপর ক্লিক করি, তাহলে দেখেন অনেক মেনু অ্যাক্টিভ হয়ে গেছে। তাহলে এখান থেকে দেখেছেন আপনি মাইক্রোসফট ওয়ার্ডের মতো আপনি ফন্ট নিতে পারবেন। বিভিন্ন রকম ফন্ট রয়েছে, সেগুলো আপনি নিতে পারবেন। এখান থেকে আপনি ফন্ট সাইজ সিলেক্ট করতে পারবেন। তারপর কোন লেখা বুলেট করতে পারবেন, বি ফর বুলেট, আই ফর ইটালিক, অ্যান্ড ইউ ফর আন্ডারলাইন, এগুলো আপনি লেখার ভিতরে করতে পারবেন। তারপরে এটা আপনার টেক্সট যদি শ্যাডো করতে চান, সেটা এখান থেকে এস ফর শ্যাডো করে নিতে পারবেন। তারপরে এখান থেকে ইম্পর্টেন্ট যেটা ক্যাপিটাল এ মানে লেখাগুলো আপনি বড় করতে চান, সেটাও এখান থেকে করতে পারবেন। তারপর ছোট মানে লেখাগুলো ছোট করতে চান, সেটা আপনি ছোট এ দিয়ে করতে পারবেন। আর ক্যাপিটালে ছোট এ মানে লেখাগুলি আপনি হচ্ছে লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড, অর্থাৎ আমি এটা ইংলিশ সেন্টেন্স, এটা ইংলিশ যখন আমি স্লাইড শো বানাবো, সেই ক্ষেত্রে হুবহু ওয়ার্ডের মতোই। তারপরে এখান থেকে আপনার ক্যাপিটাল এ নিচে যে লাল দাগটা দেওয়া থাকে, এটা হচ্ছে ফন্ট কালার।
আমি একটা লাইন লিখেছি, সেটা যে কালারিং কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো। আমার পরবর্তী টিউটোরিয়ালে আমি হোম বার নিয়ে ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করে রাখবো এমএস পাওয়ার পয়েন্ট প্লে লিস্টে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে এটার খুব একটা কাজ নেই, আপনি এখান থেকে দেখেন এটা হচ্ছে বুলেট করা, ডট, টিক, অ্যারো, তারপর হচ্ছে রেক্টেঙ্গেল, এই বুলেটগুলো আপনি লেখায় করতে পারবেন। এই যে কয়টা, 1 2 3, তিনটা লাইন, 1 2 3, তিনটা লাইন, এই লাইনটা আপনি বুলেট করতে পারবেন। তারপর হচ্ছে নাম্বারিং, তার পাশে আছে 1 2 3 নাম্বারিং, 1 2 3 ABCDE, তারপর রোমান, এগুলো নিয়ে হচ্ছে আপনি কি করতে পারবেন, আপনি এগুলো কাজ কাজ করতে পারবেন। এরপর হচ্ছে আপনি এখান থেকে লেফট লেখা, কোনো লেখা লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, এগুলো আপনি হচ্ছে এখান থেকে করতে পারবেন। এরপর আছে হচ্ছে আম, লেখাগুলি হচ্ছে মিডল করতে পারবেন, এখান থেকে রাইট করতে পারবেন, এখান থেকে আপনি জাস্টিফাই করতে পারবেন। আর এটা লেফট ইন্ডেন্ট করা যাবে, রাইট ইন্ডেন্ট করা যাবে। লেফট লেখা যদি থাকে, আমি লেফট মানে বাম দিকে সরিয়ে নিচ্ছি, রাইট ইন্ডেন্ট মানে আমি ডান দিকে সরিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমি এখান থেকে যেটা করা যাবে, লেখাগুলি যে 1 কলাম, 2 কলাম, 3 কলাম, 4 কলাম, এগুলো এখান থেকে করা যাবে। এরপর হচ্ছে এখান থেকে আমি লেখাগুলো লাইন স্পেস যে থাকে, লাইন স্পেসটা আমি কমাতে বাড়াতে পারবো। এরপরে এখান থেকে যেগুলো আছে সেগুলো আপনি ইনসার্টে এগুলো কাজ করতে পারবেন, বিভিন্ন শেপ নিয়ে কাজ করতে পারবেন। হচ্ছে আপনার রেক্টেঙ্গেল, ট্রায়াঙ্গেল, তারপরে ওভাল, সার্কেল, এগুলো আপনি নিতে পারবেন। তারপরে কুইক স্টাইল আপনি নিতে পারেন, এখান থেকে এই কাজগুলো করা করা যায়, স্টাইল করতে পারবেন। কুইক স্টাইলে ক্লিক করলে কোন স্টাইল আপনি কাজ করতে চান সেগুলো এখান থেকে হয়ে যাবে। কুইক স্টাইল যেগুলো আমি ইনসার্টেও করতে পারবো। তারপর হচ্ছে আপনার শেপ ফিল, শেপ আউটলাইন, শেপ ইফেক্ট, তারপর ফাইন্ড, রিপ্লেস, এই কাজগুলো আমার এখান থেকে করা পসিবল। ফাইন্ড মানে হচ্ছে যে আমার লেখা আছে, লেখার মধ্যে 2011 আছে, আমি এটা খুঁজতে চাই কতবার আছে, সেটা আমি এখানে ফাইন্ড অপশনে ক্লিক করে করতে পারবো। তারপরে রিপ্লেস অপশনটা হচ্ছে আমার আমি সাধারণত 3 লাগছে আমার লেখার মধ্যে, আমি এটাকে 5 দ্বারা রিপ্লেস করতে চাই, তাহলে আমি রিপ্লেসে ক্লিক করব। বন্ধুরা আমি কিন্তু বারবার বলতেছি, এটি হচ্ছে মানে আমার টুলবার পরিচিতি একটি হচ্ছে টিউটোরিয়াল। আর প্রত্যেকটা কাজ কিভাবে করব আমি আলাদা আলাদা দেখাবো। তারপর হচ্ছে ইনসার্ট, ইনসার্ট বাটন, ইনসার্ট বাটনে আমি টেবিল ইনসার্ট করতে পারবো, পিকচার ইনসার্ট করতে পারবো, তারপরে ক্লিপ আর্ট দিতে পারবো, ফটো অ্যালবাম, এগুলো আমি দিতে পারবো। তারপর ওই যে শেপ, যে কথা বলছি বিভিন্ন শেপ নিয়ে আমি কাজ করতে পারবো। তারপর চার্ট, চার্টটা খুব ইম্পর্টেন্ট, পাই চার্ট, কলাম চার্ট, তারপর হচ্ছে আপনার হচ্ছে বার এরিয়া, তারপরে বাবেল, এগুলো বিভিন্ন রকম চার্ট আছে, এই চার্টগুলো নিয়ে আমি এইখানে কাজ করতে পারবো। তারপর হচ্ছে আম, এখান থেকে আপনি বিভিন্ন ইকুয়েশন নিয়ে কাজ করতে পারবো, সিম্বল নিয়ে কাজ করতে পারবো। আমি ভিডিও, অডিও, সেগুলো আমি এখান থেকে ই করতে পারবো, অ্যাড করতে পারবো। তারপর আমি স্লাইড নাম্বার দিতে পারবো, পেজ নাম্বার মতো স্লাইড নাম্বার দিতে পারবো। আমি হেডার, ফুটার আমি এখান থেকে দিতে পারবো। কোনো অ্যাড টেক্সট করতে চাইলে এখানে টেক্সট বক্স ক্লিক করলে আমার এখানে হচ্ছে কোনো টেক্সট বক্স আসবে। আমার হাইপার লিঙ্ক, আমি হাইপার লিঙ্ক দিতে পারবো, কোনো পত্র পত্রিকার বা কোনো ওয়েবসাইট কিংবা হচ্ছে কোনো ফাইলের লিঙ্ক হাইপার লিঙ্ক দিয়ে দেওয়া সম্ভব। তারপর হচ্ছে ডিজাইন, ডিজাইন হচ্ছে আমি পেজ সেট আপ করতে পারবো, স্লাইড ওরিয়েন্টেশন দিতে পারবো, এবং হচ্ছে পেজ সেট আপে কি কি আছে, আপনি আহ, কত কত বাই কত রেশিও আমি আমার এইগুলো স্লাইডগুলো দিতে চাই, 4:3, 16:9, 16:10, এভাবে আমি দিতে পারবো। তারপর স্লাইড ওরিয়েন্টেশন, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ দিতে পারবো। তারপর এই সবগুলো কাজগুলো আমার পক্ষে করা সম্ভব হবে। এটা একটা ধরলেই এটা ধরবো, মাউস দিয়ে এটা ধরবো এক একটা করে, দেখবো যে এক একটা শ্যাডো তৈরি হয়েছে। তারপর হচ্ছে ট্রানজিশন, ট্রানজিশনে আমার হচ্ছে আমি আমার স্লাইডটা কোন দিক থেকে আসবে সেটা আমি দিতে পারবো, কাট কোন স্টাইল, পেইড কোন স্টাইল, তারপর পুশ কোন স্টাইল, তারপর ওয়াইপ কোন স্টাইল, স্প্লিট কোন স্টাইল, রিবিল কোন স্টাইল, সেগুলো আমি দিয়ে দিয়ে দিতে পারবো যে আমি স্লাইডটা কোন দিক থেকে আনতে চাই। তারপর হচ্ছে কি পরেরটা আছে, এবং এখান থেকে ডিউরেশন দিতে পারবো যে কতক্ষণ ধরে এক একটা স্লাইড চলবে, এবং এটা অ্যাপ্লাই টু অল দেওয়া যাবে। আমি ট্রানজিশনটা নিয়ে আলাদা টিউটোরিয়াল বানাবো, ডিজাইনটা নিয়ে আলাদা ছোট্ট টিউটোরিয়াল বানাবো, ইনসার্ট নিয়ে আলাদা টিউটোরিয়াল বানাবো, হোম নিয়ে আলাদা, প্রত্যেকটা মেনু নিয়ে আলাদা আলাদা টিউটোরিয়াল বানাবো, যেটা আমার হচ্ছে প্লেস থেকে আপনারা দেখে নিতে পারবেন।
এরপর হচ্ছে কি ট্রানজিশন পরে অ্যানিমেশন। অ্যানিমেশনটা হচ্ছে আমি একটা স্লাইডে ক্লিক করি, তাহলে আমি এটা কোন অ্যানিমেশন দিতে চাই, এখানে অনেকগুলো অ্যানিমেশন দেয়া আছে, সেগুলো আমি হচ্ছে এখান থেকে প্রিভিউ করে দেখতে পারবো। তারপর হচ্ছে আমার স্লাইড শো। স্লাইড শো দিয়ে আমি হচ্ছে স্লাইড শো আমার 10টা স্লাইড থাকে, আমি কি ফ্রম বিগিনিং দিব, নাকি ফ্রম কারেন্ট স্লাইড দিব, নাকি কাস্টম স্লাইড শো দিব। এভাবে কিন্তু আমি কাস্টম দিতে পারি, যে 10টা স্লাইড আছে আমি 5 নম্বর স্লাইড থেকে দিব, বা 10 নম্বর স্লাইড থেকে দিব, বা শেষ থেকে দিব, সেটা আমার দেওয়া সম্ভব। তারপরে আহ, হচ্ছে সেটা স্লাইড শো, এখান থেকে আমি স্লাইড শো নিজের মতো করে তৈরি করে নিতে পারবো। এরপরে হাইড স্লাইড, কোনো স্লাইড যদি ক্লিক করে আমি হাইডে ক্লিক করলে হাইড স্লাইড শো হয়ে যাবে, যেটা আমি পরবর্তী দেখাবো। তারপর রিভিউ এবং ভিউ, এই দুটোতে খুব একটা কাজ আমাদের লাগে না, এই দুটো আপাতত একজন বিগিনারের না শিখলেও চলবে। তো ডিয়ার ফ্রেন্ডস, এটা ছিল আমার মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের টুলবার পরিচিতি। ভিডিওটি আপনারা আহ, এটার পরে যদি আমার পরবর্তী ভিডিওগুলো দেখেন, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা, এটা হচ্ছে একদম বিগিনার লেভেলের কথা। আমি পরবর্তী ভিডিওতেগুলো খুব ক্লিয়ার করে আস্তে আস্তে আমি আপনাদেরকে আহ, বোঝাতে চেষ্টা করব। তো ডিয়ার ফ্রেন্ডস, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করা অনুরোধ করা হলো, এবং আপনি নিত্য নতুন টেক রিলেটেড ভিডিও পেতে বেল আইকন, পাশে রাখা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, এবং পাওয়ার পয়েন্ট নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো এই ভিডিওতে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।